নন্দরাজ, এই দেখুন, শুধু মাখনই না, আমি আমার ফসল শুকোনোর জন্য দিয়েছিলাম, সব ছাই হয়ে গেছে নন্দরাজ। নন্দরাজ, আমি বাগান থেকে ফুল পেড়ে গৃহে ফিরলাম আর দেখলাম সব ফুল নিজে থেকেই শুকিয়ে গেছে। কি? এসব হচ্ছেটা কি? নন্দরাজ, গাভী উৎসবের পূর্বে এরকম অশুভ ঘটনা, এগুলো ঠিক নয়। হ্যাঁ মা, আমি বললাম না যে এই সব ওই ধেনুকাসুরের অধর্মের কারণে হচ্ছে। কানাই সত্য বলছে নন্দরানী। গুরুদেব, 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 প্রণাম গুরুদেব। এবার আপনিই বলুন যে আমাদের খাদ্য সামগ্রী আমরা কিভাবে বাঁচাবো? নন্দ, ধেনুকাসুরের এই অশুদ্ধ ধ্বনিতে না কেবল খাবার দাবার, এমনকি ধর্মকার্যে প্রয়োগ করা সকল বস্তু অনুপযুক্ত হয়ে যাবে। তাহলে সেই জন্যই শঙ্খ বাজছে না? আরে ঘন্টাও। হ্যাঁ গোপিনী। কিন্তু গুরুদেব, আমরা তো কোনো ধ্বনিই শুনতে পাচ্ছি না। এই ব্যাপারে সহজে বিশ্বাস হওয়াটা কঠিন নন্দ, কিন্তু মন দিয়ে যদি শোনো তাহলে ধেনুকাসুরের অশুদ্ধ ধ্বনি শুনতে পাবে। এটা অসুরের ধ্বনি। যশোদা, চলো চলো। দাদা। নারায়ণ নারায়ণ। মা, আমার প্রভু তো বলেন যে এই সংসারে শুধুমাত্র নিজের কর্ম দিয়েই ধর্ম আর অধর্ম নিশ্চিত করা হয়। তাহলে এই ধেনুকাসুর নিজের ধ্বনি দিয়ে অধর্ম কি করে করতে পারে মা? দেবর্ষি, কর্ম কেবল দৈহিক নয়, বিচার এবং বুদ্ধি দিয়েও করতে হয়। ধেনুকাসুরের এই ধ্বনি তার বাচিক কর্ম। ও নিজের ভিতরের অধর্মকে নিজের স্বর দ্বারা সমগ্র ব্রজভূমিতে ছড়াচ্ছে। কিন্তু মা, ধেনুকাসুরের এই ধ্বনিতে অধর্মের প্রভাব এত বেশি কেন? দেবর্ষি, ধেনুকাসুর তার পূর্বজন্মে বলির পুত্র সাহসিক ছিল, যে গন্ধমাদন পর্বতে তার 1,000 স্ত্রীদের সাথে একসাথে বিহার করত। मधुर चाल मन मोहत ऐसो नैन करत अटखेली मंद अधर मुस्कान लुभावे सुंदर नार नवेली मधुर चाल मन मोहत ऐसो नैन करत अटखेली मंद अधर मुस्कान लुभावे सुंदर नार नवेली की डोले जग पग करे झनकार 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 की डोले जग पग करे झनकार। ধেনুকাসুরের অধর্মের জন্য
গন্ধমাদন পর্বতে বসবাসকারী সব ঋষিমণিদের ধ্যান ভঙ্গ হয়ে যেত দেবর্ষি। সাহসিক, এই শোরগোল বন্ধ করো। এটা শোরগোল নয়, সঙ্গীত ঋষিবর, জীবনের শৃঙ্গার। রাজা, সঙ্গীত মানুষকে সুখ দেয়, কিন্তু এটা তোমার শুধু বিলাসিতা, এটা অধর্ম। এটা অধর্ম এই জন্য ঋষিবর, কারণ আপনি একে স্বীকার করতে চাইছেন না। শুধু একবার আপনি সাহসিকের অধর্মকে স্বীকার করে দেখুন, তারপর এটাই হবে আপনার ধর্ম। আর আপনিও আমাদের সাথে এক সুরে বলবেন, এ ও, এ ও, এ ও, এ উ। তোমার এত বড় সাহস, আমাদের অপমান করছো? এ উ, এ উ। ঋষিদের অপমান নয়, তাদের হত্যা করা হয়। অধর্মী সাহসিক, তুই ঋষিদের হত্যা করেছিস, আর এখন গর্ধবের শব্দ করে আমাকে অপমান করছিস। ঋষি দুর্বাসা, আপনিও এখানে? মনে হচ্ছে আপনারও ধ্যান ভঙ্গ হয়েছে আমার সঙ্গীতের জন্য। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই চিরতরে গর্ধবে পরিণত হ। আর গর্ধবাসুর, তোর মুখ থেকে বেরোনো শব্দ সংসারে অধর্মের বিস্তার করবে, আর তুই সর্বদা সবার জন্য ঘৃণার পাত্র থাকবি। কানাই, আমি রোজ কোন অসুরের জন্য অপেক্ষা করি আর আমার মুগুর নিয়ে অভ্যাস করি। দাদা, তাহলে তোমার সব রাগ আজ বের করে দিও। আজ আমি তোমার আর ওই অসুরের মধ্যে একদম আসবো না। কানাই, তাহলে কি তুই আজ আমার সঙ্গে ওই অসুরকে বধ করবি না? দাদা, তুমি তো বলো যে অসুরকে মারি আমি আর প্রশংসা কানাই নিয়ে যায়। আমি চাই এই অসুরকে মারার পুরো প্রশংসা তুমি পাও দাদা। আমি মানি না কানাই, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো বিষয় আছে। দাদা, তুমি যদি চাও ওই অসুরকে আমি মারি তাহলে। না না কানাই, তুই ঠিক সিদ্ধান্তই নিয়েছিস। এইবার আমার আর ওই অসুরের মধ্যে তুই একদম ঢুকবি না। চল কানাই। দাদা, আমি তোমাকে কি বলবো? আমি ধেনুকাসুরকে মারতে পারবো না, কারণ আমি ভক্ত প্রহ্লাদকে কথা দিয়েছি। তাই ধেনুকাসুরকে তোমাকেই মারতে হবে দাদা। কানাই, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? চল আর দেখে নিস ঋষিদেরকে যে ভয় দেখায় সেই অসুরের কি অবস্থা আমি করি। চল। হ্যাঁ দাদা। কানাই, ওই অসুরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার আসার সংবাদ পেয়ে ও আবার কোথাও পালিয়ে গেল না তো? দাদা, যদি ওই অসুর পালিয়ে যায় তাহলে ওর হুঙ্কার কি করে শোনা যাচ্ছে? নারায়ণ নারায়ণ। মা, প্রভু এসব কি করছেন? আমার প্রভু এই সংসারে অবতার ধারণ করেছেন অধর্মীদের বিনাশ করার জন্যে, কিন্তু উনি এই পাপী ধেনুকাসুরের বিনাশ কেন করতে পারবেন না মা? দেবর্ষি, ধেনুকাসুর রাজা বলির পুত্র আর ভক্ত প্রহ্লাদের পৌত্র। ভক্ত প্রহ্লাদ? হ্যাঁ দেবর্ষি, প্রভুর পরম ভক্ত হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ অসুরকুলে জন্ম নেওয়ার পরেও সারা দিন প্রভুর ভক্তিতে বিলীন থাকত। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর এই কথা যখন তার বাবা হিরণ্যকশিপু জানতে পারে, তার ক্রোধের কোনো সীমা থাকে না। আমি হলাম এখানকার ভগবান। নাগ, যক্ষ, মনুষ্য সকলেই আমার নামের মালা জপে। এই ত্রিলোকের মধ্যে সকল চল অচল সম্পূর্ণ প্রাণীকুল আমাকে পূজা করে।
আর কেবল তুই আমার পুজো করিস না, এই কথা কি সত্য? হ্যাঁ পিতা, এটা সত্যি। কিন্তু কেন? কারণ সকলে আপনাকে ভয় পায়, তাই পুজো করে আর আপনাকে অধর্মের পথে চালিত করে। কিন্তু আমি আপনার পুত্র হিসেবে আপনাকে ধর্মের পথে চালিত করতে চাই, তাই আমি আপনাকে পুজো করি না। তাহলে কার পুজো করিস তুই বল? ত্রিলোকের মধ্যে কেবল তিনিই পুজো করার যোগ্য, শ্রী হরিনারায়ণ ভগবান বিষ্ণু। বিষ্ণুর? তুই কি ভুলে গেছিস যে সে আমার ছোট ভাই হিরণ্যাক্ষকে হত্যা করেছে? সে হলো হত্যাকারী আমাদের কুলের, আর তুই তাকে পুজো করিস? না পিতা, এ আপনার ভুল ধারণা। নারায়ণ তো এই জগতের পালন কর্তা। উনি আমার কাকাকে হত্যা এই কারণে করেছিলেন কারণ উনি এই জগতের সংকট হয়ে উঠেছিলেন। আর এখন সেই একই ভুল আপনিও করছেন পিতা। প্রহ্লাদ! কিন্তু আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না পিতা। আপনার অহংকার ত্যাগ করে নারায়ণের কাছে ক্ষমা চেয়ে নিন পিতা। উনি দীনবন্ধু, উনি খুব দয়ালু, উনি অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। প্রহ্লাদ, ভেবেছিলাম যে তোকে ভালো করে বোঝালে তুই বুঝবি, কিন্তু দেখছি তুই তো আমার সেই পুত্র নোস। তুই আমার শত্রু বিষ্ণুর অন্ধ ভক্ত হয়ে গেছিস। তোকে বোঝানোর কেবল একটাই উপায় আছে, তোর মৃত্যু। এটাও আপনারই ভুল পিতা। জন্ম আর মৃত্যু একমাত্র নারায়ণের হাতেই রয়েছে। যতক্ষণ না আমার প্রভু চান ততক্ষণ আমায় কেউ হত্যা করতে পারবে না। তুই সত্য বলছিস প্রহ্লাদ। প্রাণ থাকতে তুই আমায় বিশ্বাস করতে পারলি না তো, কিন্তু মৃত্যুর পর তোর পূর্ণ বিশ্বাস হয়ে যাবে যে এই সৃষ্টির ভগবান কেবলমাত্র আমি। আর তোর মৃত্যু আমার ইচ্ছেতেই হবে। সৈন্যরা, নিয়ে যাও এই বিষ্ণু ভক্তকে আর হত্যা করো ওকে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। দেবর্ষি, হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারার অনেক চেষ্টা করেছিল। তাকে পর্বতের চূড়ার উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। হাতির পায়ের নিচে পিষে মেরে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু যখন তার সব চেষ্টা অসফল হয়ে যায় তখন সে নিজের বোন হোলিকাকে ডাকে। হোলিকা, এই বালক অবশ্যই কোনো মায়াবী। আমি ওকে হত্যা করবার সমস্ত প্রয়াস করে দেখেছি, কিন্তু এই বালকের কোনোভাবেই মৃত্যু ঘটছে না। দাদা, আপনি যদি ওকে বিনাশ করতে না পারেন তবে ওকে আমার কাছে দিয়ে দিন। কিন্তু তুমি কিভাবে ওকে বিনাশ করবে? আপনি তো আগে থেকেই জানেন যে আমি বর প্রাপ্ত। অগ্নি আমায় কিছুতেই জ্বালাতে পারবে না। আমি ওই বিষ্ণু ভক্ত বালককে কোলে নিয়ে চিতার উপর বসে পড়ব, তারপরও নিজেই জ্বলে ভস্ম হয়ে যাবে। আমাদের এই কুলো কলঙ্ক প্রহ্লাদকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। 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 এটা অসম্ভব। অগ্নি আমাকে স্পর্শ করতে পারে না। আমি বরদান প্রাপ্ত। অগ্নি
কিছুতেই আমাকে জ্বালাতে পারে না। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই তোর মনে হয় যে কেউ তোকে মারতে পারবে না? খুব অহংকার না তোর নিজের শক্তির ওপর? না না পিতা, আমার একটুও শক্তি নেই। আমার তো কেবল ওনার ওপর বিশ্বাস আছে। উনিই সবার শক্তি। আর নারায়ণ শুধু সব শক্তিশালীদের শক্তি নন, উনি খুব দয়ালুও। তাই এখনো সময় আছে, আপনার অহংকার ত্যাগ করে ওনার শরণাগত হয়ে যান। আরে কোথায় সেই পরমাত্মা? ওই ছলনাকারী বিষ্ণু তো আমার ভয়ে এই ব্রহ্মাণ্ডের কোন কোণে না জানি লুকিয়ে বসে আছে। কোথায় খুঁজবো আমি ওকে এখন? পিতা, ঈশ্বরকে খোঁজার জন্য আপনার কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। উনি প্রতিটি কোণায় রয়েছেন, আপনার মধ্যে, আমার মধ্যে। তাহলে তুই এটা বলতে চাস যে ওই বিষ্ণু তোর মধ্যেও আছে? হ্যাঁ পিতা, সংসারের সমস্ত চলাচল জীবের মতো ভগবান বিষ্ণু আমার মধ্যেও আছেন। এই শস্ত্রের মধ্যেও রয়েছেন, আর এই স্তম্ভের মধ্যেও। তার মানে তুই এটা বলতে চাস যে তোর ওই ছলনাকারী বিষ্ণু এই স্তম্ভের মধ্যেও আছে? হ্যাঁ পিতা। আজ আমি তোর সঙ্গে সঙ্গে ওই ছলনাকারী বিষ্ণুকেও বিনাশ করব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হিরণ্যকশিপু, তোমাকে বিনাশ করার জন্যই আমি নৃসিংহ অবতার ধারণ করেছি। কিন্তু আমি ব্রহ্মার বর প্রাপ্ত যে এই সৃষ্টির কোনো প্রাণী আমাকে মারতে পারবে না। না আমাকে দিনে মারা সম্ভব, না রাতে, না আমার বদ অস্ত্র দ্বারা সম্ভব, না শস্ত্র দ্বারা। মূর্খ হিরণ্যকশিপু, ভালো করে দেখো, এই সময় না দিন না রাত। আর আমি তোমাকে কোনো অস্ত্র দিয়েও মারবো না, কোনো শস্ত্র দিয়েও না, বরং আমি তোমাকে নিজের নখ দিয়ে বধ করব। আর এই নৃসিংহ অবতার ব্রহ্মাদেবের সৃষ্ট কোনো জীব নয়, না মানুষ না পশু। ভক্ত প্রহ্লাদ, তোমার মতো আমার ভক্ত যুগ যুগ ধরে একজনই হয়। আমি তোমার ভক্তিতে প্রসন্ন। ভক্ত প্রহ্লাদ, বলো তোমার কি চাই? প্রভু, আমার একটাই ইচ্ছা, আপনার ভক্তি করা। আপনাকে ভক্তি করা ছাড়া আমি আর কিছুই চাই না ভগবান। ভক্ত প্রহ্লাদ, আমার ভক্তি তো তোমার আত্মার অংশ হয়ে গেছে। এছাড়া তোমার আর কি বর চাই? প্রভু, এই সংসার আমাকে চিরকাল কুলের কলঙ্ক ভাববে। যদি আপনি আমাকে কিছু দিতে চান তাহলে এই বরদান করুন, আপনি আপনার কোনো অবতারেই আমার কুলের কোনো সদস্যকেই কখনো বধ করবেন না। এবমস্তু, এমনটাই হবে ভক্ত প্রহ্লাদ। আমার কোনো অবতারের দ্বারা তোমার বংশের কোনো ব্যক্তির বিনাশ হবে না। দেবর্ষি, নিজের পরম ভক্তকে ওই বর প্রদানের কারণেই পরম অবতার শ্রীকৃষ্ণ প্রহ্লাদের পৌত্র সাহসিক অর্থাৎ ধেনুকাসুরের বধ স্বয়ং করবেন না। নারায়ণ নারায়ণ, আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। দাদা, ওই অসুরের হুঙ্কার উত্তর দিক থেকে আসছে। চলো দাদা, আমরা উত্তর দিকে যাই। এসো দাদা। কে সে যে ধেনুকাসুরের কাজে বাধা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে? ধেনুকাসুর! একে ধেনুকাসুর! খারাপ কাজের পরিণাম খারাপই হয়। এখনো সময় আছে।
বন্ধ করো অশুভ ধ্বনি আর চলে যাও এখান থেকে। আমি তোমাকে নিজের ভুল শোধরাবার একটা সুযোগ দিচ্ছি ধেনুকাসুর। তুমি সেই না কংসের পরম শত্রু কানাই? তুমি তাহলে এসে গেছো, এবার হবে আনন্দ। ধেনুকাসুর, যদি দাদা চলে আসে তাহলে তার মুগুরের মার খেয়ে তুমি তোমার জন্ম জন্মান্তরের আনন্দ ভুলে যাবে ধেনুকাসুর। আচ্ছা, আমিও তাহলে দেখি কে তোমার দাদা। ওকে খুব বিশ্বাস করো তাই না? ডাকো, আমিও দেখবো কে সে। ধেনুকাসুর, আমি হলাম কানাইয়ের বড় দাদা বলরাম। কি ধেনুকাসুর, এবার বুঝতে পেরেছো দাদার শক্তি? তোমাদের দুই ভাইয়ের মৃত্যু তোমাদের এখানে টেনে এনেছে। আমরা তো এখানেই থাকি, তুমিই এসেছো মৃত্যু লাভ করতে।